আমি আজকে রান্না করছি দই বেগুন। তার জন্য আমার লাগছে বেগুনটা 4 টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর লাগছে কাজু বাদাম জলে একটু ভিজিয়ে নিয়েছি, টক দই, লবণ, হলুদ আর আখের গুড়, মিষ্টির জন্য আখের গুড় দেব, আর কাঁচা লঙ্কা, একটু আদা পেস্ট করে নিয়েছি। রান্না হয়ে যাওয়ার পর সাজানোর জন্য ধনেপাতা। দই বেগুন তৈরি করব, তার জন্য বেগুনটা 4 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এক এক করে আমি বেগুনের মধ্যে সব কিছু দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আদা পেস্টটা দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাজুটা পেস্ট করে নিয়েছি, কাজুটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি পরিমাণ মতো, সর্ষের তেল দিচ্ছি, একটু আখের গুড় দিচ্ছি, দিয়ে ভালো করে পুরো সব বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পুরো বেগুনটা ভালো করে উপর নিচ করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, মাখিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। হয়ে গেছে। কড়াইটি ইন্ডাকশানে বসিয়ে দিয়ে ইন্ডাকশানটা চালু করে দিলাম, দিয়ে 1400 দিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ের জলটা শুকালে সর্ষের তেল দেব।
জল শুকিয়ে গেছে। এবারে কিছুটা সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিচ্ছি। দিয়ে বেগুনে সব রকম মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দিই। দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিই। এবার কড়াইয়ের মুখে একটা থালা চাপা দিয়ে দিলাম। ভাপে ভাপে বেগুনটা খুব সুন্দর নরম হয়ে তৈরি হয়ে যাবে। থালাটা কড়াই থেকে তুলে দেখবো যে বেগুনগুলো ঠিকঠাক মতো গলে গেছে কিনা। কড়াইটা একটু নেড়ে দিচ্ছি তলায় যাতে না লেগে যায়। বেগুনগুলো বেশ সুন্দর গলে গেছে। এবারে বেগুন গলে গেছে। এবারে আমি টক দইটা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। দইয়ে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে চারিদিক থেকে নাড়িয়ে দিচ্ছি বেগুনগুলো সব জায়গায় যাতে মিশে যায় দইটা। পরে কড়াইয়ের মধ্যে থালাটা আবার চাপা দিয়ে দিলাম। থালাটা কড়াইয়ের মুখ থেকে তুলে নিলাম। বেশ তেলটা ছেড়ে দিয়েছে, বেগুনগুলোও গলে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। আর একটু নাড়াচাড়া করবো, করে তেলটা আর একটু ছেড়ে দেবে। দিলে তারপর দই বেগুনটা রেডি হয়ে যাবে।
দই বেগুনটা খুব অল্প হিটে রান্না করতে হয়, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে বেগুনটা গলে আসবে, শক্ত হয়ে থাকবে। তেলটা বেশ ছেড়ে দিয়েছে, তলাটা যাতে না লেগে যায় তার জন্য তলাটা একটু নেড়ে দিই। দই বেগুনটা তৈরি হয়ে গেছে। তেলটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে, একদম তেল তেল হয়ে গেছে। এবারে ইন্ডাকশানটা অফ করে নামিয়ে দিচ্ছি। ইন্ডাকশানটা অফ করলাম, করে একটা একটা করে থালাতে দিয়ে দিচ্ছি। সুন্দর গলে গেছে। দই বেগুনটা তৈরি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এবার যখন পরিবেশন করতে হবে তখন এইভাবে সাজাতে হবে। এক গোছা ধনেপাতা সাইডে দিয়ে দিলাম, আর উপর থেকে ধনের পাতা কুচি করে রেখেছি এটা ছড়িয়ে দিলাম। গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে পরিবেশন করতে হবে। দই বেগুনের রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।